হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে তারাপীঠের আমাদের দ্বিতীয় দিন। তো আমাদের সঙ্গে যেটা ঘটেছিল সেটা শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে হবে, তবে বুঝতে পারবে কি ঘটেছিল আমাদের সঙ্গে। তো এই যে শালা জয়মু গল্প করতে শুরু করে দিয়েছে, আমরা এখন যাচ্ছি। ও বলল যে আমরা আবার যাব মায়ের মন্দিরে। সকালবেলায় স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমরা লিফটে উঠে গেছি। এই যে আমার ভাই আর আমার হাজব্যান্ড রয়েছে। তো আমিও লিফটে উঠে গেলাম। তারপরে আমরা আবার মন্দিরের দিকে গেলাম সকালবেলায়। তো এই হচ্ছে মন্দিরের পিছনের গেটটা, আমরা এখান থেকে এন্ট্রি করেছি। তো সকালের ভিউটা মানে এত রোদ উঠেছিল, রোদের তাপ প্রচুর ছিল। কিন্তু আগের দিন আমরা যেদিনকে গিয়েছি সেই দিনকে কিন্তু মেঘলা ওয়েদার ছিল, সুন্দরভাবে পুজো দিয়েছি। তো আমার হাজব্যান্ড বলল যে আমরা আবার যাব, আবার মাকে দর্শন করব। তো সকাল সকাল রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর আজকেই কিন্তু আমাদের ট্রেন। তো আমরা এবার যাচ্ছি মন্দিরের পিছনের গেটটা দিয়ে। দেখো এখানে অনেকগুলো দোকান আছে, বাচ্চাদের খেলনার দোকান আছে, তারপরে ঠাকুরের বাসনপত্রও বিক্রি হচ্ছে, অনেক কিছু তারা মায়ের ছবি টবি অনেক কিছু পাওয়া যাচ্ছে। তো আমরা পিছনের গেট দিয়ে চললাম ঠাকুর মানে ঠাকুরের কাছে আর কি, মায়ের কাছে। তো এই দেখো তারা মায়ের ছবি। তো এখানে দোকানগুলো ছিল, এখানে অনেক কিছু পাওয়া যায়। তারপরে চলে এলাম, ভিড় দেখে আমরা তো অবাক হয়ে গেছি। তো একজন ডন্ডি কাটছিল এখানে, আর প্রচুর ভিড় প্রচুর ভিড়। আমরা ভাগ্যিস মানে আমরা রুমে ঢুকে ফ্রেশ হয়ে পুজো দিতে চলে গিয়েছিলাম। তো এই জন্য ভালোভাবে আমরা পুজোটা করতে পেরেছিলাম, কিন্তু আজকের দিনের অপেক্ষায় থাকলে তো আমাদের আজকে মানে আমরা ফিরতে পারতাম না, এতটাই ভিড় ছিল। এই দেখো এটা হচ্ছে নাট মন্দির। তো প্রচুর ভিড় ছিল, প্রচুর, শুধু মানুষের ভিড় আর মানুষের ভিড় আজকে। তো প্রচুর লোক এসেছে। তো এখানে দেখো খুব ভালোও লাগছিল। কেউ কেউ মানে পাঞ্জাবি পরে এসেছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। কেউ লাল পাঞ্জাবি পরেছে, খুব ভাল লাগছিল। মানে একটা অন্যরকম পরিবেশ ছিল, মানে যেদিনকে আমরা গেলাম পরের দিনকে। তো আমি একটু ভিডিও করে নিলাম, এটা মায়ের ঠিক সামনাসামনি এই জায়গাটায় ভিডিও করছিলাম যে এত লোক, কিন্তু মায়ের মুখটা দূর থেকে একটুখানি দেখেছি। তো এখানে একটা মানে যজ্ঞ হচ্ছিল, মানে কারোর মানত পূর্ণ হয়েছে। তো তারা হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলেই পুজো করছিল। তো আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ওই দেখো পিছনে লাইন দেখো। তারপরে ওখান থেকে দর্শন করে আমরা গেলাম দ্বারকা নদের দিকে। তো এই হচ্ছে দ্বারকা নদের গেট। আর তোমরা কারা কারা এদিকটা ঘুরেছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমার ভাই আর আমার হাজব্যান্ড আগে আগে যাচ্ছে, আমি একটু ভিডিও করতে করতে যাচ্ছি। তো দেখো এইখানটা নদটা, এখানে ভিউটা কিন্তু খুব সুন্দর, দারুণ দারুণ, আমার ভীষণ ভালো লেগেছে। কিন্তু প্রচুর রোদের তাপ ছিল, দাঁড়ানো যাচ্ছিল না, এতটাই রোদের তাপ ছিল। আর দ্বারকা নদটা তোমরা একবার দেখে নাও, তবে খুবই ভালো লাগছিলো। তবে এতটাই রোদের মানে তাপ ছিল, রোদে দাঁড়াতে পারছিলাম না। আর আমরা ছাতাটাও নিয়ে যাইনি, ছাতাটা রুমেই রেখে চলে গেছি। দ্বারকানাথ আমাদের দেখা হয়ে গেছে, এবার আমরা একটুখানি মিষ্টি কিনবো, তারপরে আমরা রুমে চলে যাব। আমাদের 2:20 ট্রেন আছে, তো আমরা ফিরে যাব, সঙ্গে থাকো। তো তারপরে আমরা দ্বারকানাথ দেখা হয়ে গেছে আমাদের, তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। আর এই সাইডে প্রচুর মানে বড় বড় আর কি মার্কেট, প্রচুর দোকান আর কি, খুব সুন্দর পিতল কাঁসার দোকান, সব রকমের জিনিস পাওয়া যাবে, ঠাকুরেরই জিনিস বেশি পাওয়া যাবে। তো সব রকমের জিনিস আছে এখানে। যারা মার্কেটিং করতে চাও তো তারাপীঠ আসলে অবশ্যই করো। আর এখানে দেখো ল্যাংচাগুলোর সাইজটা দেখো, এক একটা 70 পিস, মানে 70 টাকা, সরি 70 টাকা এক একটা পিস এই বড় ল্যাংচাগুলো। তো ভাই একটুখানি ল্যাংচা নিয়ে নিল, আমরা নিইনি। সত্যি কথা বলতে আমরা কালকে পুজো দিয়ে মানে আগের দিন পুজো দিয়ে খেয়েছিলাম, ভালো লাগেনি। তো গরমে হাঁপিয়ে গেছি, তারপরে আমরা ডাব নিয়ে নিলাম। তো বন্ধুরা এতটাই মানে গরম ছিল, পারছিলাম না আর। তো আমরা তিনজন তিনটে ডাব নিয়ে নিলাম। আর আমি ভয়েসটা পরে দিচ্ছি, আমার গলাটা একটু ডিস্টার্ব আছে, ঠান্ডা লেগে গেছে। তো তারপরে আমরা রুমে ঢুকে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা কিন্তু বেরিয়ে গেলাম। এই যে তারা মায়ের মেন গেট, আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো যেতে যেতে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেল, ঠিক স্টেশনের আগেই আমাদের অটোটা
টায়ার পাংচার হয়ে গেল। তো দেখো ভাইও হেল্প করছিল, আমার হাজব্যান্ড হেল্প করেছে, পাশে আর দুজন প্যাসেঞ্জার ছিল তারাও হেল্প করেছে। তো তারপরে আমাদের অটোটাকে ঠিক করলো, টায়ারটা লাগালো, লাগিয়ে তারপরে আমরা স্টেশনের দিকে আবার রওনা দিলাম। তো গলার ভয়েসটা অনেকটাই ডিস্টার্ব করছে আমি যখন ভয়েসটা দিচ্ছি, যেহেতু প্রচুর ঠান্ডা লেগে গেছে, আমি ভয়েসটা পরে দিচ্ছি। তো আমরা তারা মায়ের দর্শন করে স্টেশনে পৌঁছে গেছি, এখন আমরা বাড়ি ফিরছি। তো পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। টাটা। তো তারপরে দেখো কতগুলো জিনিস কিনেছে, মানে খাবার জিনিস। আর সবচেয়ে মজার বিষয়, খেতে খেতে ও ঘুমিয়ে পড়ছে। আর সেটাই তোমাদেরকে মানে দেখানোর জন্য আমি একটু ভিডিও করে নিয়েছি। দেখো ও খাবারটা হাতে রেখেছে ঠিকই, কিন্তু চোখটা কিন্তু ওর বন্ধ, ঘুমিয়ে ঘুমিয়ে খাচ্ছে। তারপরে আমাদের ট্রেনটা রামপুরহাট থেকে ছেড়ে দিল বাড়ির দিকে মানে বাড়ির উদ্দেশ্যে আর কি। তো বন্ধুরা, আমি আগেও বলেছি আমার কথাটা অনেকটা জড়িয়ে যাচ্ছে ইদানিং, জানি না কেন। আর তার মধ্যে তো ঠান্ডা লেগেছেই, জানি না কেন এরকম হচ্ছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে কোথাও, তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থেকো। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। তো আমার সাথে সাথে তোমরাও কিন্তু তারাপীঠ দর্শন করে নিলে। তো যারা তারাপীঠ থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো। আর দেখো স্টেশনটা, এটা কিন্তু রামপুরহাট স্টেশন। তো আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, আমরা এখন বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি। আর স্টেশনটা অনেক বড়, কিন্তু এত ভালো লাগছিলো ভিডিও না নিয়ে পারলাম না আর কি। তো তারপরে দুজনে ট্রেনে একটু হাসাহাসি করছিলাম একজনকে দেখে।